আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 7। আমরা আজকে হচ্ছে করডাটা পর্ব নিয়ে মেইনলি পড়ালেখা করব। ওকে, এখন আমাদের আজকে ক্লাস হচ্ছে জুলজি 07। ঠিক আছে, আজকে আমাদের জুলজি 07 আমরা মেইনলি কোন পর্বটা নিয়ে পড়ব? আমরা পড়ব যে পর্বটায় আমরা আছি বা যে ফাইলামটার মধ্যে আমরা রয়েছি সেই ফাইলামটা নিয়ে পড়ব। কি ফাইলাম? চরদাতা, চর ডাটা। ঠিক আছে, চরদাতা নিয়ে পড়বো বা করডাটা। আমরা করডাটা নিয়ে আজকে পড়ালেখা করব। সো করডাটা পর্বের প্রাণী কারা? করডাটা পর্বের প্রাণী হচ্ছে যে যাদের মধ্যে আমরা করডাটা পর্বের প্রাণী আমরা কাদের বলবো? তাদেরই বলবো যাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে দেহের পৃষ্ঠ মধ্য রেখা বরাবর নিরেট স্থিতিস্থাপক নটোকর্ড আছে, তাদেরই আমরা করডাটা বলি। সো করডাটা বলার প্রথম শর্ত কি? করডাটা আমরা কাদের বলবো? প্রথম শর্ত হচ্ছে যে যাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে বা কোনো না কোনো দশায়, জীবনের কোনো না কোনো পর্যায়ে নিরেট স্থিতিস্থাপক এবং তার মানে কি দেখো, জীবনের কোনো না কোনো পর্যায়ে নিরেট স্থিতিস্থাপক নটোকর্ড দেহের পৃষ্ঠ মধ্য রেখা বরাবর উপস্থিত থাকে সে সকল প্রাণীকে নটোকর্ড বলে। সে সকল প্রাণীকে কর্ডেট বলে এবং তাদের পর্বকে করডাটা বলে। এটা আমাদের 9 নম্বর ফাইলাম। তার মানে হচ্ছে কোনো প্রাণীকে যদি আমি করডাটা বলতে যাই, কোনো প্রাণীকে যদি আমি কি বলতে চাই, যে আমি একটা প্রাণীকে বলবো যে হি অর শি ইজ এ করডাটা। সো কোনো একটা প্রাণীকে যদি আমি করডাটা বলতে চাই, তাহলে এখানে শর্ত হচ্ছে তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে একটা নিরেট স্থিতিস্থাপক নটোকর্ড দেহের কোন জায়গা বরাবর থাকবে? পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটা উপস্থিত থাকে। সে সকল প্রাণীকে আমরা কর্ডেট বলি। আর সে সকল প্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত, সে পর্বটাকে আমরা কি বলি? সেই পর্বটাকে আমরা নটোকর্ড বলি। আচ্ছা, তো এবার আসো যে করডাটার বৈশিষ্ট্য কী কী। আমরা যে নর্মালি যে বৈশিষ্ট্যগুলো আমরা জানতে চাই, কিছু বৈশিষ্ট্য আমরা নর্মালি জানতে চাই তোমাদের কাছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নিই। একটা হচ্ছে যে এদের সিলমটা কেমন, সেটা আমরা তোমাদের কাছে জানতে চাই। এদের প্রতিসাম্যতা কেমন, এটা আমরা তোমাদের কাছে জানতে চাই। তারপর হচ্ছে যে আমরা তোমাদের কাছে জানতে চাই যে এদের সংগঠন মাত্রা কেমন, আমরা তোমাদের কাছে জানতে চাই। তাদের ভ্রূণস্তর কেমন, সেটা আমরা জানতে চাই তোমাদের কাছে। এই 4টা তথ্যের ইনফরমেশন তুমি একটু দিয়ে ফেলো, এবং এই 4টা তথ্যের ইনফরমেশন তোমরা আমাকে কমেন্টে জানো, তারপর আমরা যাবো সামনে। সিলোমেটটা কি বললো তোমরা? এটা হচ্ছে সিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত। প্রতিসাম্যতা কেমন আমাদের? দ্বিপার্শ্বীয়। সংগঠন মাত্রা আমাদের কেমন? সংগঠন মাত্রা হচ্ছে আমাদের অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা, এবং সবচেয়ে উন্নত এরা অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। ভ্রূণস্তর কেমন তাদের? ত্রিভ্রূণস্তরীয়। ওকে, 5 নম্বরে আমরা যদি আসি, যে 5 নম্বরে আমরা হচ্ছে যে কি চাই, তো এই 4টা আমাদের গেল। 5 নম্বরে হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো শুরু হবে। প্রথম কথা হচ্ছে নটোকর্ড। প্রথম কথা কি? নটোকর্ড। সো নটোকর্ড আর হচ্ছে পরের কথা হচ্ছে নার্ভ কর্ড।
নটোকর্ড কি আর নার্ভ কর্ড জিনিসটা কি সেটা জানতে হবে আমাদের। খেয়াল করো, আমরা যখন হচ্ছে যে একটা প্রাণী দেখব, আমরা যখন একটা প্রাণীর দেখা যায় যে কর্ডেড প্রাণীর একটা মৌলিক গঠন দেখব যে এরা আসলে কিভাবে গঠিত হয়, একদম মৌলিক একটা গঠন যদি আমি কর্ডেটা পর্বের প্রাণীর দেখি, এ পাশে আঁকলাম, একদম মৌলিক একটা গঠন যদি আমি একটা কর্ডেটা পর্বের প্রাণীর দেখি, তো মৌলিক গঠনটা যদি আমি দেখতে চাই, ধরো মৌলিক গঠন আমরা তাদের দেখব, তো তাদের দেহের এরকম মাঝ বরাবর এরকম একটা দ্বন্দ্ব পাবো যেটা আমাদের নিরেট স্থিতিস্থাপক দ্বন্দ্ব হয়। কেমন দ্বন্দ্ব হয়? নিরেট স্থিতিস্থাপক দ্বন্দ্ব হয়, এরকম একটা দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বটা হচ্ছে আমাদের নিরেট স্থিতিস্থাপক দ্বন্দ্ব। এখানে আমাদের কি আছে? আমাদের একটা নিরেট স্থিতিস্থাপক দ্বন্দ্ব। এই যে নিরেট স্থিতিস্থাপক যে দ্বন্দ্বটা আসলো আমাদের, এটাকে বলি আমরা নটোকর্ড বলি। আর এই যে নটোকর্ডের উপর একটা ফাঁপা দ্বন্দ্ব আমরা যে দেখতে পাচ্ছি না, এটা নিরেট হয়। আর এই যে ফাঁপা যে দ্বন্দ্বটা দেখতে পাচ্ছি, ফাঁপা দ্বন্দ্বটাকে বলি আমরা নার্ভ কর্ড। নার্ভ কর্ড। তাহলে একটা হচ্ছে নটোকর্ড আর একটা কি আমাদের নার্ভ কর্ড। তাহলে একটা নটোকর্ড, এটা হচ্ছে আমাদের নার্ভ কর্ড। সো এই নার্ভ কর্ডের বাংলা কি? এই নার্ভ কর্ডের বাংলা হচ্ছে স্নায়ুরজ্জু। নার্ভ কর্ডের বাংলা কি? নার্ভ কর্ডের বাংলা হচ্ছে স্নায়ুরজ্জু। কি? স্নায়ুরজ্জু মানে হচ্ছে আমাদের নার্ভ কর্ড। তাহলে একটা নটোকর্ড, একটা নার্ভ কর্ড। তো এটা দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর থাকবে নটোকর্ড, নটোকর্ডের সেই উপরে থাকবে হচ্ছে আমাদের নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। তো স্নায়ুরজ্জুটা কেমন হয়? ফাঁপা হয়। নটোকর্ড কেমন হয়? নিরেট হয়। তাহলে দেখো, নটোকর্ড ভাইয়া বলছি নটোকর্ডটা হচ্ছে নিরেট আর নার্ভ কর্ড হচ্ছে ফাঁপা হবে। ঠিক আছে, ছবি দেখা মনে রাখবো, আমরা মনে রাখবো না নটোকর্ডে ন আছে সেজন্য সে নট আছে সেজন্য সে নিরেট। ঠিক আছে, তো এভাবেও মনে রাখতে পারো চাইলে যে ন আছে আর ট আছে, তাইলে সে কী হবে? নিরেট হবে। আর এখানে ট নাই, তাই সেজন্য সে নিরেট না, সে হচ্ছে ফাঁপা। বাট ছবিটা মনে রাখলে কিন্তু একবার ছবিটা যদি এঁকে ফেলো মাথায় গেঁথে যাবে যে নটোকর্ড কি আর নার্ভ কর্ড কি। এই নটোকর্ডটা আমাদের উন্নত প্রাণীতে, যারা আমাদের উন্নত প্রাণী তাদের ক্ষেত্রে এই নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়। উন্নত প্রাণীতে কিসে রূপান্তরিত হয়? মেরুদণ্ডে রূপান্তরিত হয়। যারা উন্নত প্রাণী, এই উন্নত প্রাণীতে রূপান্তরিত হয়, উন্নত প্রাণীতে আমরা দেখতে পাবো সেটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়। আর নার্ভ কর্ড যেটা আছে, নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, এটা দুইটা অংশ। সম্মুখের ফাঁপা অংশ, এই যে আমাদের সম্মুখ রিজনে কেমন একটা অংশ থাকে? ফাঁপায়, দুইটাই ফাঁপা। সম্মুখ অংশটা স্ফীত থাকে, সম্মুখ অংশটা কি থাকে? স্ফীত থাকে। আর পরের অংশটা এরকম নলের মতো সূত্রাকার থাকে। তাহলে একটা অংশ থাকে স্ফীত আর একটা এরকম চিকুন থাকে। তাহলে এই যে আমাদের নার্ভ কর্ড আছে, নার্ভ কর্ডের মধ্যে আমাদের দেখা যায় যে দুইটা জিনিস আমরা দেখতে পাই। এই যে সম্মুখের যে স্ফীত অংশটা নার্ভ কর্ডের, এই যে আমাদের সম্মুখের স্ফীত অংশ, এই সম্মুখের স্ফীত যে অংশ আছে, সেই সম্মুখের স্ফীত অংশ আমাদের কিসে রূপান্তরিত হয়? সম্মুখের স্ফীত অংশ আমাদের এই মস্তিষ্কে রূপান্তরিত হয়। সম্মুখের স্ফীত অংশ আমাদের কিসে রূপান্তরিত হয়? সম্মুখের স্ফীত অংশ আমাদের মস্তিষ্কে রূপান্তরিত হয়। আর পেছনের যে নলাকার অংশ আর হচ্ছে এই পশ্চাতের নলাকার অংশ, এই পশ্চাতের নলাকার অংশ আমাদের কিসে পরিণত হবে? পশ্চাতের নলাকার অংশ পরিণত হয় আমাদের স্পাইনাল কর্ডে। কিসে কনভার্ট হয়? স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। স্পাইনাল কর্ড বা কি? সুষুম্না কাণ্ড। ওকে ওকে, তারপর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আরও কিছু জিনিস আমরা এখানে দেখতে পাই। এদের দেহ গঠনের মধ্যে আমরা দেখতে পাই এরকম একটা নালী রয়েছে, তো এখানে আমাদের একটা ছিদ্র পাওয়া যায়, এটা হচ্ছে ওদের পায়ুছিদ্র, একদম মৌলিক গঠন। এটা কিন্তু আমাদের একদম মৌলিক গঠন, ভ্রূণ অবস্থায় এরকম গঠন দেখা যায়, পায়ুছিদ্র। আর এখানে হচ্ছে যে আমরা ফুলকারন্ধ্র দেখতে পাই। কারণ কি এটা কি আমাদের? এটা হচ্ছে ফুলকারন্ধ্র, কারণ বেশিরভাগ কর্ডাটাই কিন্তু আমাদের মাছ জাতীয়, তাই না? ফুলকারন্ধ্র পাওয়া যায়। আর এই ফুলকারন্ধ্রের নিচে একটা টিস্যু থাকে যেটাকে আমরা বলি, এরকম ধরো লাল কালার দিয়ে একটা টিস্যু এঁকে দিলাম, একে বলা হয় অ্যান্ডোস্টাইল। একে আমরা কি বলি? একে বলা হয় অ্যান্ডোস্টাইল বলা হয়। একে কি বলা হয়? একে বলা হয় অ্যান্ডোস্টাইল। একে কি বলা হয়? একে বলা হয় অ্যান্ডোস্টাইল। একে কি বলা হয়? একে বলা হয়
স্টাইল বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে যে আমাদের মোটামুটি গঠনটা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি টাইপের যে গঠন, সেটা নিয়ে আমরা কথা বললাম। এখন নটোকর্ড আর নার্ভ কর্ড সম্পর্কে আমরা জেনে ফেলেছি। এখন আসে যে ফুলকারন্ধ্র, এটা হচ্ছে আমাদের গলবিল রিজনে থাকে। এই যে আমাদের গলার মতো যে রিজনটা, এই গলার মতো রিজনে, গলবিল রিজনে আমাদের ফুলকারন্ধ্র থাকে। এটা কিছু কিছু প্রাণীদের আজীবন ফুলকারন্ধ্র থাকে, আর উন্নত কর্ডের যারা তাদের বিলুপ্ত হয়েছে। যে আমাদের কি ফুলকা আছে? আমাদের কিন্তু ফুলকা নেই। তার মানে ফুলকারন্ধ্র আমাদের কাদের থাকে? যারা হচ্ছে যে আমাদের অনুন্নত কর্ডেটে থাকে। উন্নত কর্ডেট বলতে আমরা তিনটার মধ্যে পাই না। একটা হচ্ছে সরীসৃপের মধ্যে ফুলকা থাকে না কোনো, তারপর হচ্ছে পাখিতে অ্যাভিস, যেটা অ্যাভিসে ফুলকা থাকে না কোনো, আর ম্যামালিয়া কারা? ম্যামালিয়াতে কোনো ফুলকা থাকে না। তাই ফুলকারন্ধ্র হচ্ছে অনুন্নত কর্ডেটে থাকে, উন্নত কর্ডেটে এই থাকে না। ফুলকারন্ধ্র নষ্ট হয়েছে, উন্নত কর্ডেটে আমাদের থাকে না, উন্নত কর্ডেটে ফুলকারন্ধ্র নষ্ট হয়েছে। উন্নত কর্ডেটে ফুলকারন্ধ্র কী হয়ে যায়? উন্নত কর্ডেট যেগুলো আছে সেটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার চিত্র আছে। চিত্র যেটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে একদম কর্ডেট পর্বের প্রাণী, একদম সরলতম গঠন, একদম সরল গঠন। এই সরল গঠনটা দেহের পৃষ্ঠমধ্য, তো এরকমভাবে আমরা চিন্তা করতেছি। ঠিক আছে, এরকমভাবে আমরা একটা কর্ডেট প্রাণীকে কেটে এভাবে রাখছি, রাইখা দেখতেছি কি কি আছে। একদম পিঠ বরাবর মাঝে থাকে যেটা নিরেট স্থিতিস্থাপক একটা দ্বন্দ্ব, সেটাকে বলি নটোকর্ড। এই নিরেট স্থিতিস্থাপক দ্বন্দ্বের ঠিক উপরে নিরেট স্থিতিস্থাপক দ্বন্দ্ব আছে, যাকে বলি আমরা নটোকর্ড। এই নিরেট স্থিতিস্থাপক দ্বন্দ্বের ঠিক উপরে এরকম একটা ফাঁপা নল থাকে। কেমন নল থাকে? একটা ফাঁপা নল থাকে। এই ফাঁপা নলটাকে বলি আমরা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। ফাঁপা কর্ডটাকে আমরা কি বলি? এটা ফাঁপা নলটাকে বলি আমরা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। এবং নিচে এরকম একটা অংশ থাকে, এরকম একটা চিকুন অংশ, যেটাতে একটা ছিদ্র বের হয়, ছিদ্রটাকে বলে পায়ু ছিদ্র। এবং এখানে আমাদের কিছু ফুলকা থাকে। ফুলকা মানে কি? যা শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে মাছকে, বা পানিতে যারা থাকে, নর্মালি আমরা তো ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিই, বাট যারা পানিতে থাকে তাদের শ্বাস প্রশ্বাসের জন্য কে সাহায্য করে? তাদের শ্বাস প্রশ্বাসের জন্য সাহায্য করে এই ফুলকা রন্ধ্র। আর নিচে কি থাকে? নিচে হচ্ছে থাকে আমাদের এই অ্যান্ডোস্টাইল। নিচে কি থাকে? নিচে থাকে আমাদের এই অ্যান্ডোস্টাইল। নিচে কি থাকে আমাদের? নিচে থাকে আমাদের অ্যান্ডোস্টাইল থাকে। নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে আমাদের অ্যান্ডোস্টাইল। তো এ কয়টা অংশ থাকে? ভাইয়া একটু জুম করে দিবেন। জুম করা তো যায় না রে, চিত্র কি বোঝা যাচ্ছে না? দাঁড়ো আমি দেখে নিই। ল্যান্ডস্কেপে নিলে তো মোটামুটি ফুলই বোঝা যায়, ল্যান্ডস্কেপে নিলে তো ধুমাধুম ভালোই বোঝা যাচ্ছে। একটু ল্যান্ডস্কেপে নিয়ে দেখো না। তো ফুলকারন্ধ্র দেখা যায় আমাদের অনুন্নত যে কর্ডেটগুলো আছে তাদের মধ্যে ঘটে। উন্নত কর্ডেট যেমন সরীসৃপ, অ্যাবিস, ম্যামালিয়া, তাদের মধ্যে আমাদের থাকে না। এখন আরেকটা নতুন ওয়ার্ড আমরা দেখতে পেলাম যে অ্যান্ডোস্টাইলটা আসলে কি? অ্যান্ডোস্টাইলটা গলবিলের নিচে একটা অঙ্গ থাকে ভ্রূণ অবস্থায়। আমরা যখন ভ্রূণ থাকি তখন এই অঙ্গটা থাকে, এটার নাম হচ্ছে একটা অ্যান্ডোস্টাইল। অবস্থায় থাকে, মানে আমরা যখন মায়ের পেটে থাকি তখন সে থাকে, তাকে আমরা কি বলি? ও হচ্ছে আমাদের ভ্রূণ অবস্থায় থাকে। এবং এটা দেখা যায় পরবর্তীতে আমাদের কিসে কনভার্ট হয়ে যায়? আমাদের থাইরয়েড গ্রন্থিতে কনভার্ট হয়ে যায়। আমাদের গলার এখানে একটা গ্রন্থি আছে না, থাইরয়েড গ্রন্থি, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমাদের কিসে কনভার্ট হয়? থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? থাইরয়েড গ্রন্থিতে যে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমাদের তাহলে থাইরয়েড অ্যান্ডোস্টাইলটা কি আসলে? তাহলে অ্যান্ডোস্টাইলটা হচ্ছে যে আমাদের থাইরয়েড যে গ্রন্থি আছে, সেই থাইরয়েড গ্রন্থির একটা ফর্ম, যে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হওয়ার আগে সে যে রূপে থাকে তাকে আমরা বলি এন্ডোস্টাইল বলি। তাকে আমরা কি বলি? এন্ডোস্টাইল বলি। সেই এন্ডোস্টাইল আমাদের কিসে কনভার্ট হয়ে যায় আলটিমেটলি? এন্ডোস্টাইল আলটিমেটলি কনভার্ট করে আমাদের ফুলকাতে কনভার্ট করে। সো এন্ডোস্টাইল আমাদের কিসে কনভার্ট করে? অ্যান্ডোস্টাইল আমাদের ফুলকাতে কনভার্ট হয়ে যায়, আমাদের থাইরয়েড গ্রন্থিতে কনভার্ট হয়। সো থাইরয়েড গ্রন্থি হচ্ছে আমাদের জন্য খুবই, আচ্ছা ঠিক হয়ে যাবে, ব্লার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ব্লার হয়েছে আবার ঠিক হয়ে যাবে, হবে সবার ব্লার লেখা লাগবে, আমি দেখছি ঠিক হয়ে যাবে। তাই দেখো আমার কথা শুনো, থাইরয়েড গ্রন্থি যে আছে আমাদের, থাইরয়েড গ্রন্থির কাজ কি? থাইরয়েড গ্রন্থির কাজ হচ্ছে যে আমাদের
এইটা আমাদের গলার এই জায়গায় আমাদের শ্বাসনালীর এখানে প্রজাপতির মতো একটা গ্রন্থি থাকে, সে আমাদের কিছু হরমোন ক্ষরণ করে যা আমাদের দেহের বিপাক বা মেটাবলিজমটাকে কন্ট্রোল করে, যা আমাদের দেহের বিপাক বা মেটাবলিজমকে কন্ট্রোল করে। আমি কিছু লিখতেছি না, যা লিখছি ওইটা আবার দেখাবো, আমার কথাটা শোনো। তার মানে হচ্ছে যে আমাদের যে অ্যান্ডোস্টাইল নামে যে অংশের কথা তোমরা জিজ্ঞেস করতেছিলে ভাইয়া অ্যান্ডোস্টাইল কি, অ্যান্ডোস্টাইল কি, তোমরা মাথায় রাখো যে আমাদের অ্যান্ডোস্টাইল আসলে কি। অ্যান্ডোস্টাইল হচ্ছে আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে সেই থাইরয়েড গ্রন্থির ফর্ম। আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে সেই থাইরয়েড গ্রন্থিটা তৈরি হওয়ার আগে যে রূপটা থাকে তাকে আমরা বলি এন্ডোস্টাইল। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে এন্ডোস্টাইল বলি। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে এন্ডোস্টাইল। ওকে, তাকে আমরা এন্ডোস্টাইল বলি। এরপরে এই প্রশ্ন তোমাদের কাছে, তোমরা কি আমাকে বলতে পারবা যে আমাদের যে করডাটা পর্বের প্রাণী আছে তাদের রক্ত সংবহনতন্ত্র কেমন, বদ্ধ না মুক্ত? তাদের রক্ত সংবহনতন্ত্র কেমন, বদ্ধ না মুক্ত? তাদের রক্ত সংবহনতন্ত্র কেমন, বদ্ধ না মুক্ত? রক্ত সংবহনতন্ত্র কেমন, বদ্ধ না মুক্ত? তারপর হচ্ছে যে এদের, আমি মুছবো না, ঠিক আছে, এদের হচ্ছে যে হৃৎপিণ্ড কোথায় অবস্থিত, অঙ্কীয় দেশে না পৃষ্ঠীয় দেশে হৃৎপিণ্ডের অবস্থান, এই দুইটা তোমরা বলবা। বদ্ধ, কি রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। ওকে, হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, কোন জায়গায়, সামনে না পিছনে, অঙ্কীয় দেশে না পশ্চাৎ দেশে বলো তো? অঙ্কীয় দেশে, ভেরি গুড। আচ্ছা, এই হৃৎপিণ্ডের মধ্যে বলা আছে যে রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে বলা আছে যেদের মধ্যে আমাদের এই আরবিসিতে আরেকটা কথা বলা আছে যে আরবিসিতে আমাদের কি থাকে, আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। আরবিসিতে কি থাকে, এদের আরবিসিতে এদের যে আরবিসি আছে সেই আরবিসিতে এদের হিমোগ্লোবিন থাকে। কি থাকে? আরবিসিতে আমাদের হিমোগ্লোবিন থাকে। আরেকটা কথা বলা আছে পোর্টাল সংবহনতন্ত্র। পোর্টাল সংবহনতন্ত্রের নামটা কি তোমরা 19-এ শুনছো? পোর্টাল মানে কি? পোর্টাল কথাটা বুঝতে হলে আমাদের পোর্টের কথা মনে করতে হবে। আমাদের চিটাগাংয়ে বান্দরবনে পোর্ট আছে না, আমাদের চিটাগাং পোর্ট আমরা বলি না, চিটাগাং পোর্ট। যে আমাদের পোর্ট মানে কি? পোর্ট মানে হচ্ছে একটা ভায়া, একটা রাস্তা। ধরো আমেরিকা থেকে তোমাকে একজন একটা প্রোডাক্ট পাঠাবে, আমেরিকা থেকে তোমাকে একজন একটা খুব দামি গিফট পাঠাবে। এই যে আমেরিকা থেকে তোমাকে যে গিফটটা পাঠাবে, একজন তোমাকে একটা দামি গিফট, খুব দামি একটা গিফট তোমাকে আমেরিকা থেকে পাঠাবে। এই যে তোমাকে গিফটটা সে পাঠাবে, সেই গিফটটা আমেরিকা থেকে কি বাংলাদেশে সরাসরি আসতে পারবে? পারবে না। কিন্তু ধরো সে একটা জাহাজে শিপে করে পাঠায় দিল, শিপ আমরা বলি না শিপমেন্ট হয়ে গেছে, এটা শিপে করে পাঠায় বিদেশ থেকে কোনো কিছু। শিপটা আমেরিকা থেকে বাংলাদেশে আসবে, আমেরিকার পথ থেকে নানা পথে বাংলাদেশের যে তোমার চিটাগাং পোর্ট আছে সে জায়গায় এসে থামবে, থেমে সেই চিটাগাং পোর্ট থেকে এটা ডেলিভারি হয়ে তারপর তোমার বাসায় আসবে। এটা প্রসিডিউর। ঠিক তেমনি আমাদের রক্তের মধ্যে দেখা যায় যে আমাদের পাকস্থলী থেকে যে রক্তগুলো আসে, অন্ত্র থেকে যে রক্তগুলো আসে, তারা বিভিন্ন খাবার নিয়ে আসে, আমাদের এখানে যে খাবারগুলো শোষণ হয়েছে, পরিপাক হয়েছে, তারা নিয়ে আসে, তাই তো? যেহেতু ও নিয়ে আসতেছে, দ্যাটস ওয়াই ও কি করবে, দ্যাটস ওয়াই ওর যে কাজটা হচ্ছে যে এই খাবার দাবারগুলো যকৃতে রেখে তারপর হৃৎপিণ্ডে আসবে। তার মানে অন্ত্র থেকে আমাদের রক্তনালী প্রথমে যকৃতে যায়, যকৃত থেকে তারপর আমাদের হৃৎপিণ্ডে যায়। এই যে একটা ভায়া হয়ে গেল, একটা রাস্তা হয়ে গেল, এই জন্য এটাকে বলি আমরা পোর্টাল সংবহনতন্ত্র। তো পোর্টাল সংবহনতন্ত্র নিয়ে আমরা বিস্তারিত জানবো জুলজির 4th চ্যাপ্টার যখন আমরা পড়বো, তখন আমরা ইনশাল্লাহ পোর্টাল সংবহনতন্ত্র নিয়ে একটা ব্রিফ পড়ালেখা করবো। বাইক কি পিছিয়ে গেছে গা? আচ্ছা আচ্ছা, না মাইক কিনে আনছি আমি, মাইকটা না লাগাইতে মনে থাকে না, লাগাইতে হবে। আচ্ছা, তারপর লাস্টে যেটা আছে যে খণ্ডায়ন,
তো এদের মধ্যে আমাদের খণ্ডায়নটা হচ্ছে দেহপ্রাচীর, মস্তিষ্ক, লেজে এদের খণ্ডায়ন থাকে। লাস্ট একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে খণ্ডায়ন, খণ্ডায়নটা খণ্ডকায়ন। সো আমরা জানি যে এদের মধ্যে খণ্ডকায়ন আছে, বাট সমখণ্ডকায়ন না অসমখণ্ডকায়ন, আমরা জানি এদের খণ্ডকায়নটা হচ্ছে অসমখণ্ডকায়ন। এদের খণ্ডকায়নটা কেমন খণ্ডকায়ন? অসমখণ্ডকায়ন। এদের খণ্ডকায়নটা কেমন আমাদের? এদের খণ্ডকায়নটা হচ্ছে আমাদের অসমখণ্ডকায়ন। বাট এদের যে খণ্ডকায়ন আছে, এই খণ্ডকায়নটা আমাদের কোন জায়গায় খণ্ডকায়নটা থাকে? এদের খণ্ডকায়নটা থাকে হচ্ছে আমাদের দেহপ্রাচীর, মস্তিষ্ক আর লেজ, এই তিনটা জায়গায় থাকে। দেহ প্রাচীর, মস্তিষ্ক এবং লেজ, এই তিনটা জায়গায় আমাদের হচ্ছে যে এই অসমখণ্ডকায়ন থাকে। দেহপ্রাচীর, মস্তিষ্ক, লেজ, দেহপ্রাচীর, মস্তিষ্ক, লেজ, এই তিনটা জায়গায় আমাদের থাকে। দেহপ্রাচীর, মস্তিষ্ক, লেজ, এই তিনটা জায়গায় আমাদের এই খণ্ডকায়নটা থাকে। এখন এই যে কিন্তু এই খণ্ডকায়নটা আমাদের সিলমে পৌঁছায় না। কোথায় পৌঁছায় না? সিলমে পৌঁছাবে না। দেহপ্রাচীর, মস্তিষ্ক, লেজে খণ্ডকায়ন হবে, বাট সেটা আমাদের যে সিলম রয়েছে সেই সিলমে পৌঁছায় না। মানে সিলমে কোনো ধরনের খণ্ডকায়ন আমরা দেখি না, পৌঁছায় না। সিলমে যদি খণ্ডকায়ন হতো তাহলে প্রাণীটাই খণ্ড হয়ে যেত, আমরা এই খণ্ড খণ্ড বেরিয়েতাম, সিলমে পৌঁছায় না। তো এই হচ্ছে যে আমাদের কথাবার্তা। মোট 10টা পয়েন্ট আমরা মনে রাখবো কর্ডাটা থেকে। প্রথম কথা, কর্ডাটা আমাকে যদি কেউ বলে, আমি বলবো যে কর্ডাটা হচ্ছে এমন একটা পর্ব যে পর্বে নটোকর্ড থাকতে হবে। নটোকর্ড না থাকলে তাকে আমি কর্ডাটা বলতে পারবো না, নটোকর্ড থাকলে তাকে আমি কর্ডাটা বলতে পারবো। তো আমাদের প্রথম বৈশিষ্ট্যটা কি? যে সিলমটা হবে ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট হবে। এদের 2 নম্বর বৈশিষ্ট্য প্রতিসাম্যতা হচ্ছে কি, এদের কেমন প্রতিসাম্য? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, সমান সমান দুইটা অংশে আমরা ভাগ করতে পারবো বা দুইটা পাশে আমরা ভাগ করতে পারবো। এদের যে সংগঠন মাত্রা, সংগঠন মাত্রাটা কোন সংগঠন মাত্রা? 3 নম্বর পয়েন্ট, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। এদের যে ভ্রূণস্তর, কেমন ভ্রূণস্তর? ত্রিভ্রূণস্তর। এদের যে উন্নত প্রাণী কিসে পরিণত হয়? মেরুদণ্ডে রূপান্তরিত হয়। নার্ভ কর্ড, নার্ভ কর্ড আমাদের কি? নার্ভ কর্ড হচ্ছে আমাদের সম্মুখ স্ফীত অংশ মস্তিষ্কের, যে স্ফীত অংশ থাকে তাকে আমরা বলি নার্ভ কর্ড বলি। তারপর হচ্ছে পশ্চাৎ যে নলাকার অংশ সেটাকে বলি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এরপর আছে আমাদের ফুলকারন্ধ্র। ফুলকারন্ধ্র হচ্ছে কি আমাদের অনুন্নত কর্ডেটে থাকে, উন্নত কর্ডেটে থাকে না। আমাদের যে ফুলকারন্ধ্র আছে, এই ফুলকারন্ধ্রটা আমাদের অনুন্নত কর্ডেটে থাকে, উন্নত কর্ডেটে থাকে না। অ্যান্ডোস্টাইল যেটা আছে, অ্যান্ডোস্টাইলটা আমাদের ভ্রূণ অবস্থায় থাকে এবং পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। সো অ্যান্ডোস্টাইল যেটা, সেটা আমাদের ভ্রূণ অবস্থায় থাকে এবং পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে তারা রূপান্তরিত হয়। রক্ত সংবহনতন্ত্র কি এদের? বদ্ধ হয় এবং আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। হৃৎপিণ্ডের অবস্থান এদের অঙ্কীয় দেশে, আর খণ্ডকায়ন এদের অসম খণ্ডকায়ন দেখা যায়। 3টা জায়গায় আমরা খণ্ডকায়ন দেখতে পাই, দেহ প্রাচীর, মস্তিষ্ক এবং লেজ। কিন্তু এদের সিলম নামক যে দেহ গহ্বর আছে সেখানে কোনো খণ্ডকায়ন দেখা যায় না। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে এখন নির্দ্বিধায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সংবহনটা বুঝিনি। সংবহন যেটা হচ্ছে এটা বদ্ধ, এটা তুমি মানে আগের ক্লাস করো নাই, তাই না? তুমি আগের ক্লাস করো নাই, এই জন্য বোঝো নাই। আমরা আগের ক্লাসে বলছিলাম যে সংবহনতন্ত্র আমাদের 3 প্রকৃতির হতে পারে, বা আমাদের বইয়ে অনেক বই 2 প্রকৃতির দেওয়া আছে। এটা মুক্ত, একটা বদ্ধ। যখন দেখা যায় যে রক্ত, হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে রক্তনালীর মাধ্যমে না যায়, দেহ গহ্বর দিয়ে প্রবাহিত হয়, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা মুক্ত সংবহনতন্ত্র বলি। আর যখন হৃৎপিণ্ড থেকে রক্ত আমাদের কোষগুলায় রক্তনালীর মাধ্যমে যায়, মানে সব কিছু হৃৎপিণ্ড রক্তনালী একদম বদ্ধ, বাইরে বের হয় না রক্ত, তখন সেটাকে বলি আমরা বদ্ধ সংবহনতন্ত্র। তো আমরা অ্যানিলিডা পর্ব এবং কর্ডাটা পর্ব, এই 2টা পর্বের মধ্যে আমরা বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাই। এন্ডোস্টাইল মানে হচ্ছে এমন একটা অংশ আমাদের, মানে ভ্রূণ অবস্থায় এমন একটা অংশ থাকে যার নাম হচ্ছে এন্ডোস্টাইল, যেটা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়।
সিলম যেটা হচ্ছে, সিলম তো অনেক আগে পড়াইছি, সেই ফার্স্ট সেকেন্ড ক্লাসে আমরা সিলম বুঝাইছি। এখন আবার সিলম কেন বুঝাবো? সিলমটা হচ্ছে এদের যে সিলম, এটা হচ্ছে ইউসিলমেট। আমরা পড়ছি প্রকৃত সিলম। সিলম হচ্ছে আমাদের ভ্রূণের মেসোডার্মাল রিজন থেকে আসে। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি এমন একটা অংশ, একটা গহ্বর, যেটা পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে, তাকে বলি আমরা সিলম। তো আমরা এই পর্বের প্রাণীদের মধ্যে প্রকৃত সিলম দেখতে পাই। এবং এই যে আমাদের প্রাণী আছে, প্রাণীদের মধ্যে আমাদের সিলোমে খণ্ডকায়ন পৌঁছায় না। সিলোমে খণ্ডকায়ন পৌঁছায় না বলতে কি, যে আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন আমাদের যে ফাঁপা গহ্বর থাকে সেটা সিলম। সিলম যদি খণ্ড খণ্ড হয়ে যেত তাহলে সেখানে প্রাণীটাও খণ্ড হওয়ার একটা সম্ভাবনা থাকতো। কারণ আমাদের যে গ্রোথটা হয় সেটা সিলমের সাথে রিলেটেড। আমাদের যে দেহ গহ্বরের সাথে আমাদের যে এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্টটা এই দেহ গহ্বরের সাথে যুক্ত থাকে। এন্ডোস্টেল তো বললাম, আবার কি বলবো, এন্ডোস্টেল অলরেডি বলছি একবার, যে এন্ডোস্টেল আমাদের এমন একটা অংশ যেটা পরবর্তীতে আমাদের থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। মাত্র বললাম সিলম খণ্ডকায়ন হলে। আচ্ছা, এখন আসো যে তোমাদের প্রশ্নের তো উত্তর দিলাম, এবার আমি কিছু প্রশ্ন করি, সেগুলোর তোমরা উত্তর দাও। উত্তর না দিলে দিব মাইর। এখন তো তোমাদের প্রশ্ন হচ্ছে এ, এটা বি, এটা সি, কোনটা কিসে রূপান্তরিত হয়? এ কিসে রূপান্তরিত হবে, বি কিসে রূপান্তরিত হবে, সি কিসে রূপান্তরিত হবে? কোনটা কিসে রূপান্তরিত হয় এটা বলো। উত্তর দিয়েছি তো, সিলোমের খণ্ডকায়ন। স্থিতিস্থাপক লেজ কই বললো? কে বলছে স্থিতিস্থাপক লেজ? আমি কোথাও বলছি লেজ স্থিতিস্থাপক? স্থিতিস্থাপক লেজটা করে কি সংকুচিত প্রসারিত করতে পারে না, এই জন্য স্থিতিস্থাপক লেজ বলছে। পোস্ট অ্যানাল টেল আমাদের নাই, বিলীন হয়ে গেছে। এবার আমার প্রশ্ন উত্তর দাও, এই তিনটার উত্তর। কোনটা কিসে রূপান্তরিত হয়? একজন বলছে বি সুষমনা কাণ্ড। দেখো বি এর আমি কোন জায়গায় মার্ক করছি সেটা খেয়াল করো। বিয়ের মার্ক করছি আমি কোথায়? এই যে অংশটা রয়েছে, এই অংশটা আমাদের কিসে রূপান্তরিত হবে? এই অংশটা আমাদের রূপান্তরিত হয় থাইরয়েড গ্ল্যান্ডে। এটা একটা এন্ডোস্টেল যেটা রূপান্তরিত হবে থাইরয়েড গ্ল্যান্ডে। বি মার্ক করছি কি স্ফীত জায়গাটার মধ্যে, এটা কিসে কনভার্ট হবে? আমাদের ব্রেইন বা মস্তিষ্কে কনভার্ট হবে। আর সি যে অংশটা আছে, সি অংশটা আমাদের কি? সি অংশটা হচ্ছে আমাদের নটোকর্ড। এটা রূপান্তরিত হবে কিসে? মেরুদণ্ডে রূপান্তরিত হবে। তোমরা প্রশ্ন বোঝো না, জিজ্ঞেসি একটা, উত্তর দেওয়ার একটা। এমনই করো পরীক্ষার হলে, জি চায় একটা দিয়ে আসে আর একটা, পরে বলো যে আমার তো হলো না, আমি তো পারলাম না। প্রশ্ন খেয়াল করতে হবে তো। ওকে, এবার আসো এই যে কর্ডাটা আছে, কর্ডাটা পর্বটার মধ্যে আমাদের শ্রেণী বিভাগ পড়তে হবে। আমাদের যে কর্ডাটা পর্ব আছে, কর্ডাটার পর্বের মধ্যে আমরা তিনটা উপপর্ব পাই। এই যে কর্ডাটা আছে, কর্ডাটার মধ্যে আমরা তিনটা উপপর্ব পাই। কর্ডাটার মধ্যে আমরা কয়টা উপপর্ব পাই? তিনটা উপপর্ব পাই আমরা। প্রথমটাকে বলি আমরা ইউরোকর্ডাটা, পরেরটাকে আমরা পাই হচ্ছে সেফালোকর্ডাটা, তারপরটা আমরা যেটা পাই, এগুলো সাবফাইলাম। তো কর্ডাটা হচ্ছে আমাদের একটা ফাইলাম। কর্ডাটার পর আমরা যেগুলো পাই এগুলো হচ্ছে সাবফাইলাম, এগুলো হচ্ছে ফাইলাম, এগুলো হচ্ছে সাবফাইলাম, মানে এটা পর্ব, এগুলো হচ্ছে উপপর্ব। তারপরটা পাই আমরা হচ্ছে ভার্টিব্রাটা।
তার মানে আমরা হচ্ছে যে এই যে যেগুলো লিখলাম এখন এগুলো হচ্ছে সাব ফাইলাম, এটা হচ্ছে আমাদের ফাইলাম, আর এটা হচ্ছে আমাদের সাব ফাইলাম। এই যে ফাইলাম সাব ফাইলাম পেলাম। এখন হচ্ছে তাহলে ইউরোসেফালো, তারপর হচ্ছে যে আমাদের কি ইউরোসেফালো, তারপর হচ্ছে আমাদের ভার্টিব্রাটা। ইউরোসেফালো ভার্টিব্রাটা এগুলো দিয়ে আসলে আমাদের কী বোঝায়, এগুলো আমরা প্রত্যেকটা নাম যখন পড়বো তখন আমরা দেখব যে। আর হচ্ছে যে এইগুলা উপপর্ব, এই উপপর্বের মধ্যে আবার ভাগ রয়েছে। এই যে উপপর্ব আছে সেই উপপর্বের মধ্যে এদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। বিভিন্ন কিসে ভাগ করা যায়? বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এগুলোকে বলি আমরা ক্লাস। বিভিন্ন ক্লাসে তারা ভাগ হয়, কিছু যে বিভিন্ন ক্লাস আছে। মানে ব্যাপারটা এমন, ধরো তোমার স্কুলে, তোমাদের স্কুল বা কলেজে, ধরো তোমার স্কুলে 9, 10 আর হচ্ছে যে 11 পড়ে। তোমার স্কুলে ধরো 8, 9, 10 এই 3টে ইয়ার আছে। তার মানে স্কুল মানে হচ্ছে করডাটা। 8, 9, 10 এগুলো হচ্ছে আমাদের এই সাব ফাইলামগুলো। 8, 9, 10 এর মধ্যে আবার ক্লাস আছে না, 8-এর 3টা সেকশন, 9-এর 4টা সেকশন, এরকম ক্লাস আছে না, ওইগুলো হচ্ছে ক্লাস। তার মানে ক্লাস কি কি ক্লাস আছে আমাদের? ক্লাস আমাদের হচ্ছে যে 3টা নাম, ALT দিয়ে মনে রাখবো। 3টা নাম কি? ALT, ALT, SCDCA, ALT, অ্যাসিডিসিয়া, থ্যালাসিয়া, থ্যালাসিয়া, আর এ, তারপরটা এল দিয়ে লিখবো লার্ভা সিয়া, আর টি দ্বারা কি আসে? টি দ্বারা আসে হচ্ছে থ্যালাসিয়া, থ্যালাসিয়া। ঠিক আছে, ALT দিয়ে মনে রাখবা, অ্যাসিডিসিয়া, লার্ভাসিয়া, থ্যালাসিয়া, অ্যাসিডিসিয়া, লার্ভাসিয়া, থ্যালাসিয়া। যেহেতু আমরা ALT দিয়ে মনে রাখছি, বই ATL আছে, আচ্ছা ও বই তো থ্যালাসিয়া গেছে, আচ্ছা থ্যালাসিয়া একদম। ATM এর জায়গায় ATL লিখবা। আমরা ATM বুথে যাই না, তোমরা ATM বুথে গেছো কেউ? ATM বুথে হচ্ছে একটা জাদুর বাক্স, যেখানে ক্লিক করলেই টাকা বেরোয় না, ক্লিক করলেই টাকা বেরোয়, তোমার টাকা না দেখলেও টাকা বেরোবে। থ্যালা, তো থ্যালিয়াসিয়া, আরেকটা হচ্ছে লার্ভাসিয়া, এই 3টা আছে। ঠিক আছে, অ্যাসিডিসিয়া, থ্যালাসিয়া আর লার্ভাসিয়া, অ্যাসিডিসিয়া, থ্যালিসিয়া আর লার্ভাসিয়া, এই 3টা হচ্ছে যে আমাদের ইউরোকর্ডাটার ক্লাস। সেফালোকর্ডাটার কোনো ক্লাস নাই। ভার্টিব্রাটার মধ্যে আমাদের 2টা সুপার ক্লাস আছে। 2টা কি ক্লাস? সুপার ক্লাস। তাদের মধ্যে আবার অনেকগুলো ক্লাস। এই 2টা সুপার ক্লাসকে একটার নাম হচ্ছে সাইক্লোস্টমাটা, স্টমাটা, বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাগনাথা। আল্লাহ রে কি কঠিন কঠিন নাম, বাবা রে বাবা, অ্যাগনাথা, তাই না? আরেকটা হচ্ছে আমাদের কি নাথাস্টোমাটা, টোমাটা। ওকে, তো এই যে আমাদের ভার্টিব্রাটা যে পর্বটা আছে, ভার্টিব্রাটা পর্বের প্রাণীগুলাকে বা ভার্টিব্রাটা শ্রেণীর প্রাণী উপপর্বের প্রাণীগুলাকে আমরা ভাগ করি চোয়ালের ভিত্তিতে। কিসের উপর ভিত্তি করে? চোয়ালের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে। কি? চোয়ালের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করি? চোয়ালের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে। এই চোয়াল কথাটা আছে না, চোয়াল, এই যে আমরা বলি আমাদের মুখমণ্ডল চোয়াল আছে আমাদের, এই চোয়াল ইংরেজি হচ্ছে নাথা। চোয়াল ইংরেজি কি? চোয়াল ইংরেজি হচ্ছে নাথা। সো চোয়াল ইংরেজি কি? চোয়াল ইংরেজি হচ্ছে নাথা বা চোয়াল বা নাথা, বা একে আমরা মুখও বলতে পারি, মুখ। আচ্ছা, আর যখন আমরা মুখ বলবো, মুখ মানে হচ্ছে যে আমাদের স্টমাটা। মুখ মানে মনে রাখবা আমাদের স্টমাটা। এই দুটো ইংরেজি জানি। চোয়াল মানে হচ্ছে নাথা আর মুখ মানে স্টমাটা। আমাদের যে মুখ রয়েছে, মুখ বলতে আমরা কি বুঝাই? স্টমাটা। আমাদের যে মুখ রয়েছে, মুখে গ্রিক ভাষায় আমরা মুখকে বলি স্টমাটা।
তো যাদের এক গ্রুপ আছে যাদের কোনো চোয়াল নাই, আর এক গ্রুপ আছে যাদের চোয়াল আছে। যাদের চোয়াল নাই তাদেরকে আমরা কি বলবো? এ দিয়ে বোঝায় না, এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় না। তার মানে যাদের চোয়াল নাই তাদেরকে বলবো আমরা একনাথা। যাদের চোয়াল নাই তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো আমরা একনাথা। এ দিয়ে কি বোঝায়? এ দিয়ে বোঝায় না, তার মানে তাদের কোনো চোয়াল নাই। এ দিয়ে কি বোঝায়? না, তার মানে তাদের কোনো চোয়াল নাই। বা কারো যদি চোয়াল না থাকে তাহলে তার মুখটা হবে গোল। কারো যদি চোয়াল না থাকে তার মুখটা কেমন হবে? গোল হবে। এই যে আমাদের চোয়াল আছে, আমাদের মুখ কি গোল? আমাদের মুখে একটা আকৃতি আছে, শেপ আছে। তো যাদের চোয়াল নাই তাদের মুখ গোল হবে। যাদের চোয়াল নাই, যাদের কোনো চোয়াল থাকে না, চোয়াল মানে যে আমাদের এরকম একটা বাহ্যিক গঠন যাদের মুখে থাকে না, তাদের মুখটা গোল আকৃতি বিশিষ্ট। তো সাইক্লো মানে কি? সাইক্লো মানে হচ্ছে গোল। স্টোমাটা মানে কি? স্টোমাটা মানে হচ্ছে মুখ। সাইক্লোস্টোমাটা মানে হচ্ছে গোল মুখ। সাইক্লোস্টোমাটা মানে কি? সাইক্লোস্টোমাটা মানে হচ্ছে আমাদের গোল মুখ। সাইক্লোস্টোমাটা মানে কি? আমাদের গোল মুখ। আর একনাথা বলতে কি বোঝায়? চোয়াল নাই। তার মানে যাদের চোয়াল নাই তাদের মুখও গোল হয়। সো যাদের চোয়াল নাই বা মুখ গোল, যেটাই বলো তাদের বলি আমরা সাইক্লোস্টোমাটা। যাদের চোয়াল নাই বা মুখ গোল তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি আমরা সাইক্লোস্টোমাটা বলি। আর নাথাস্টোমাটা মানে কি? নাথাস্টোমাটা হচ্ছে যে চোয়াল, নাথা মানে কি? নাথা মানে চোয়াল, চোয়াল যুক্ত, স্টোমাটা মানে কি? মুখ। চোয়াল যুক্ত মুখ যাদের তাদেরকে বলি আমরা নাথাস্টোমাটা। তো এই সাইক্লোস্টোমাটা বা একনাথা যারা আছে, এই সাইক্লোস্টোমাটা বা একনাথা যারা আছে তাদের উদাহরণ আমরা মনে রাখবো কি? তাদের উদাহরণ হচ্ছে, তাদের ক্লাসগুলো হচ্ছে আমাদের মিক্সিনি, তাদেরগুলো হচ্ছে মিক্সিনি এবং হচ্ছে ক্লাস 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে পেট্রোমাইজন। পেট্রোমাইজনটিডা, এই দুইটা হচ্ছে তাদের আমাদের শ্রেণী। যে তাদের দুইটা ক্লাস হচ্ছে মিক্সিনি আর পেট্রোমাইজনটিডা। তো এটা আমি মনে রাখি মিক্স পরোটা দিয়ে। মিক্স পরোটা, যে আমরা পরোটা খাইতে গেছি সেখানে আমাদের মিক্সড পরোটা দিয়ে দিছে। মিক্স দ্বারা মিক্সিনি আর পরোটা দ্বারা পেট্রোমাইজনটিডা। ঠিক আছে? গোল মুখ নিয়ে খেতে গেলাম পরোটা, মিক্স পরোটা। আর ন্যাথাস্টোমাটা যারা, ন্যাথাস্টোমাটার মধ্যে আমাদের প্রায় 7টা আছে। কয়টা আছে? ন্যাথাস্টোমাটার 7টা সদস্য। ন্যাথাস্টোমাটার কয়টা ক্লাস আছে? 7টা ক্লাস আছে ন্যাথাস্টোমাটার। তো ক্লাস 1 যেটা, সেটা হচ্ছে আমাদের কনড্রিকথিস। তারপর ক্লাস 2 অ্যাক্টিনোপটেরিজি। এই নামগুলো মনে রাখতে হবে রে। তারপর হচ্ছে ক্লাস 3 সারকপটেরিজি, সারকপটেরিজি। তারপর হচ্ছে ক্লাস 4 কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সারকপটেরিজি। তারপর হচ্ছে অ্যামফিবিয়া, ক্লাস 5 অ্যামফিবিয়া। তারপর আসে আমাদের হচ্ছে রেপটিলিয়া, অ্যাভিস, রেপটিলিয়া। ক্লাস 6 অ্যাভিস। ক্লাস 7 হচ্ছে ম্যামালিয়া। ঠিক আছে? তো এই যে আমাদের এইগুলো হচ্ছে ক্লাস কি? কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সারকপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া।
ঠিক আছে। তো এই 7টা শ্রেণী আছে আমাদের এই ন্যাথাস্টোমাটার মধ্যে। আর সাইক্লোস্টোমাটার মধ্যে কয়টা শ্রেণী? 2টা শ্রেণী, বা এগুলাকে আমরা বলি হচ্ছে অধিশ্রেণী বলি, বাংলা ভাষায় এদেরকে আমরা কি বলি? অধিশ্রেণী বলি। সো এই নামগুলা বারবার পড়ে আমাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে, ঠিক আছে, এ নিয়ে কোনো বিকল্প নাই। সো এই যে আমাদের ভার্টিব্রাটার মধ্যে আচ্ছা অধিশ্রেণী, এই দুইটা হচ্ছে অধিশ্রেণী, সুপার ক্লাস, সরি এই যে এই দুইটা, এই যে আমাদের সাইক্লোস্টোমাটা আর ন্যাথাস্টোমাটা, যেটাকে বলি আমরা অধিশ্রেণী, সুপার ক্লাস, সুপার মানে অধি, এটা হচ্ছে সুপার ক্লাস 1, এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস 2, সুপার ক্লাস 02, সুপার ক্লাস 1 আর সুপার ক্লাস 02 আছে আমাদের। এই সুপার ক্লাস 1 যারা, তারা হচ্ছে আমাদের মিক্স পরোটা, ঠিক আছে, মানে মিক্সিনি আর পেট্রোমাইজন্ডিট। আর এখানে 7টা নাম আমাদের বারবার পড়ে মেমোরাইজ করতে হবে, যে কনরিকটিস, অ্যাক্টিনোপ্টেজি, সার্কোপ্টেজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাবিস ম্যামালিয়া, এগুলো তোমাদের 19-এ ছিল মনে হয় কিছু নাম। সো এখন আমাদের এটা মনে রাখতে হবে। এখন এটা একবার পড়ো, আমি আবার বলতেছি, খেয়াল করো। আমাদের কর্ডাটা যে ফাইলামটা আছে তাকে আমরা 3টা সাব ফাইলামে ভাগ করতে পারি। একটাকে বলি কর্ডাটার নামের আগে ইউরো লাগাই দিই। ইউরো মানে হচ্ছে লেজ। ইউরো কথাটা কোথা থেকে আসছে? এই যে আমাদের ইউরো যে ওয়ার্ডটা আসছে, ইউরো ওয়ার্ডটা আসছে আমাদের OURA থেকে। ইউরো ওয়ার্ডটা আসছে আমাদের OURA থেকে, এটা মানে লেজ। তো এই যে প্রাণীটা আছে না ইউরোকর্ডাটা, তার লেজের মধ্যে শুধু নটোকট থাকে, সেজন্য আমরা কি বলি তাকে? ইউরোকর্ডাটা বলি। তার লেজের মধ্যে কি থাকে? তার লেজের মধ্যে হচ্ছে শুধু নটোকট থাকে, তার লেজের মধ্যে শুধু নটোকট থাকে, সেজন্য তাকে আমরা কি বলি? তাদের ক্ষেত্রে আমরা বলি না রে, বইয়ে প্রকৃত চোয়াল লেখা নেই। দেখো বইয়ে লেখা আছে প্রকৃত চোয়াল ও জোরূপাঙ্গ বিহীন, প্রকৃত চোয়াল লেখা নেই, প্রকৃত চোয়াল বিহীন লেখা। তো ইউরো মানে লেজ, ইউরো মানে লেজ, লেজের মধ্যে যাদের নটোকট থাকে তাদের ইউরোকর্ডাটা বলে। সেফালোকর্ডাটাই, সেফালো মানে মাথা, সেফালো মানে কি? সেফালো মানে হচ্ছে মাথা। সেফালো মানে ওয়ার্ডটা যেখানেই পাবা সেখানে মনে রাখবা মাথা। তাহলে কি এদের মাথায় নটোকট বিদ্যমান? না, এদের একদম মাথা থেকে পা পর্যন্ত, মানে হচ্ছে যে এদের দেহে স্থায়ীভাবে নটোকট থাকে। যদিও এই সেফালো মানে মাথা, মানে এদের মধ্যে প্রথম আমরা মাথা দেখতে পাই, মাথার যে গঠনটা, হেড যে রিজিয়নটা, সেফালো মানে মাথা। তো এর মধ্যে আমরা মাথার রিজিয়ন বা ব্রেইনটা আমরা প্রথম দেখতে পাই এদের মধ্যে। আর হচ্ছে যে এদের দেহে আজীবন নটোকট বিদ্যমান থাকে আমাদের। আর ভার্টিব্রাটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, চোয়ালের উপস্থিত ও অনুপস্থিতির উপর ভিত্তি করে। চোয়াল যদি প্রকৃতভাবে চোয়াল উপস্থিত থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে যে ন্যাথাস্টোমাটা, মানে এরা চোয়ালযুক্ত মুখ আছে। আর যদি চোয়াল না থাকে তখন আমরা বলি সাইক্লোস্টোমাটা। সাইক্লো মানে গোলমুখ, বা এটার চোয়াল নাই বুঝায়। তো এটা হচ্ছে মিক্স পরোটা, মিক্সিনি আর পেট্রোমাইজন্টিডা। আর এখানে কি আমাদের আর এখানে আমাদের ন্যাথাস্টোমাটার মধ্যে 7টা শ্রেণী আছে। তার মানে আমাকে যদি জিজ্ঞাসা করে ভার্টিব্রাটার মধ্যে কয়টা শ্রেণী? 7 আর 2 9টা। কনরিকটিস, অ্যাক্টিনোপ্টেজি, সার্কোপ্টেজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাবিস ম্যামালিয়া। এই 4টা আমরা চিনি। অ্যামফিবিয়া মানে উভচর, রেপ্টিলিয়া মানে সরীসৃপ, অ্যাবিস মানে হচ্ছে পাখি, আর ম্যামালিয়া মানে কি? স্তন্যপায়ী। এই 3টা আমরা চিনি না, এই 3টাই আমাদের মাছ। এই 3টাই কি আমাদের? 3টাই আমাদের মাছ। তারপর এটা কি আমাদের? অ্যামফিবিয়া কি আমাদের? অ্যামফিবিয়া হচ্ছে আমাদের উভচর, রেপ্টিলিয়া আমাদের সরীসৃপ, অ্যাবিস মানে কি আমাদের? অ্যাবিস মানে হচ্ছে পাখি, পাখি যায় উড়ে যায়, এটা ওই পাখি, ঠিক আছে। আর ম্যামালিয়া মানে কি? ম্যামালিয়া হচ্ছে আমাদের স্তন্যপায়ী। ওকে, লেজের আগে লিখছি অউরো, OURA। আচ্ছা, এবার এগুলো একবার পড়েন নিজেরা, পইরা চোখ বন্ধ করে মুখস্থ করে আমাকে বলেন যে ভাই মুখস্থ হয়েছে। আমি একটু 2 মিনিট আসতেছি। ওকে, এবার আসো আমরা পড়বো হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা, ওকে। ইউরো কথাটা আসছে আমাদের গ্রিক ঔরো থেকে, ঔরো, আর কর্ডাটা মানে তো কর্ডাটাই, চরদাতা, ঠিক আছে। এই ঔরো কথাটার অর্থ হচ্ছে লেজ। আর চরদাতা বলতে কি বোঝায়? চরদাতা বলতে বোঝায় নটোকর্ড। চরদাতা বলতে কি বোঝায়? নটোকর্ড।
যখন আমাদের লেজে নটোকট বিদ্যমান থাকে তখন সেটাকে আমরা বলি ইউরোকর্ডাটা। যে সকল পর্বের প্রাণী লেজে নটোকট বিদ্যমান থাকে সেটাদেরকে আমরা কি বলি, তাদেরকে বলতে পারি আমরা ইউরোকর্ডাটা। কি বলি আমরা তাদেরকে আমরা বলি ইউরোকর্ডাটা বলি, তাদেরকে কি বলি ইউরোকর্ডাটা থাকে। ঠিক আছে, এই ইউরোকর্ডাটার যে নটোকটটা সেটা আমাদের লেঞ্জের ভেতর থাকে, ল্যাঞ্জার ভেতর থাকে। লেজ কও, ল্যাঞ্জা কও, যেমনেই তুমি কও, সেটার ভেতর থাকে কি এই ইউরোকর্ডাটা থাকে। তো ইউরোকর্ডাটার যে কি কোথায় থাকে, ল্যাঞ্জার ভেতর হচ্ছে যে কি ওয়ার্ড না, কি বাজে ওয়ার্ড, ল্যাঞ্জা ম্যাঞ্জা কি বলতেছি আমি। তো লেজ, ইউরোকর্ডাটার যে লেজ আছে, লেজের ভেতরে আমাদের কি থাকে, লেজের ভেতরে আমাদের নটোকট থাকে। এদের অবস্থান হচ্ছে, এরা সবাই সমুদ্রে থাকে, এরা সমুদ্রের উপকূলে যেখানে পানিটা কম থাকে সে জায়গায় থাকে, তারা মানে কম পানিতে থাকে। এরা কোথায় থাকে, হ্যাঁ ঔরা, হ্যাঁ ঔরা হবে। আচ্ছা, তো এরা নর্মালি হচ্ছে যে আমাদের এই অগভীর পানিতে থাকে, যেখানে আমাদের পানি কম তারা সেই পানিতে থাকে, তারা থাকে এই অগভীর পানিতে থাকে। তারা কোথায় থাকে, তারা আমাদের থাকে অগভীর পানিতে থাকে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তারা এই যে অগভীর পানিতে থাকে, অগভীর পানিতে থাকার পাশাপাশি তারা আরও একটা কাজ করে, সেটা হচ্ছে কি, তারা হচ্ছে যে আমাদের তাদের মধ্যে একটা ছিদ্র থাকে, নাকের মধ্যে একটা ছিদ্র থাকে, যাকে বলি আমরা সাইফন। তাদের মধ্যে নাকের মধ্যে একটা ছিদ্র থাকে, তাদের একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটার নাম হচ্ছে সাইফন। সাইফন নামক ছিদ্র দ্বারা তারা সজোরে পানি বাইরে নিক্ষেপ করে। সাইফন সেই সাইফন নামক যে ছিদ্রটা আছে, সেই সাইফন নামক ছিদ্র দ্বারা তারা সজোরে পানি নিক্ষেপ করে। এই সাইফন নামক ছিদ্র দ্বারা তারা সজোরে পানি নিক্ষেপ করে, একদম খুব জোরে তারা পানি নিক্ষেপ করে। তারা সজোরে কি করে, তারা সজোরে পানি নিক্ষেপ করে। তো এই যে সাইফন নামক যে ছিদ্র থাকে, এই ছিদ্র দ্বারা তারা সজোরে বাইরে কি করে, পানি নিক্ষেপ করে দেয়। সো একটা জিনিস চিন্তা করে দেখো, নিচ থেকে উপরে পানি উঠতেছে। তোমরা বাণিজ্য মেলায় গেলে বা যে যেখানে দেখবা যে এই যেরকম নিচ থেকে যে পানি ওঠে, সেই জিনিসটাকে আমরা কি বলি বলো তো? নিচ থেকে যে পানি ওঠে এটাকে তোমরা কি বলো? ধরো এই মাটির নিচ থেকে পানি উঠতেছে, বা দেখা যাচ্ছে একটা, আমরা কিন্তু এটাকে ঝর্ণা বলি না, নিচ থেকে পানি উঠলে সেটাকে কি বলি আমরা, ফোয়ারা বলি। সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা ফোয়ারা বলি। নিচ থেকে যদি পানি ওঠে তখন সেটাকে আমরা কি বলি, ফোয়ারা বলি। কি বলি, অগভীর লিখছি, আচ্ছা অগভীর, অগভীর, ঠিক আছে। তারপর এরা হচ্ছে যে আমাদের কি, এই যে নিচ থেকে পানি নিক্ষেপ করে, তার মানে এই যে সজোরে পানি নিক্ষেপ করে, এই জন্য তাদেরকে আমরা বলি সাগর ফোয়ারা। ফোয়ারা ইংরেজি তোমরা কেউ জানো? ফোয়ারা ইংরেজি কেউ বলতে পারবা যে ফোয়ারা ইংরেজি কি? ফোয়ারা ইংরেজি কি? ফোয়ারা ইংরেজি হচ্ছে স্কুইড। সাগর ফোয়ারা ইংরেজি হচ্ছে স্কুইড, ঠিক আছে। তো ছিদ্র থাকে সাইফন, সেটা সজোরে পানি নিক্ষেপ করে, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি সাগর ফোয়ারা বা সি স্কুইড বলি। এবং হচ্ছে যে সি স্কুইড বলি, আর এদের হচ্ছে যে এই লেজে নটোকট থাকে বলে, এদের নটোকটটা কোথায় থাকে, এদের নটোকটটা লেজে থাকে বলে এদেরকে আমরা টিউনিকেট নামেও ডাকি। এই যে এদের লেজে নটোকট থাকে না, লেজে নটোকট থাকে বলে এদের আরেকটা ডাক নাম আছে, এদেরকে আমরা ডাকি কি, টিউনিকেট। এদেরকে আমরা কী নামে ডাকি, এদেরকে আমরা টিউনিকেট নামেও ডাকি। যে তো লেজের মধ্যে নটোকট, এই লেজের ভেতর নটোকট থাকে বলে তাকে আমরা কী নামে ডাকি, তাদেরকে আমরা টিউনিকেট নামেও ডাকি। যে এদের লেজে নটোকট থাকে, এদের লেজে নটোকট থাকে, আচ্ছা এদেরকে লেজে নটোকট থাকে, এদেরকে আমরা টিউনিকেট নামেও ডাকি। এদের একটা নাম রয়েছে, এদেরকে আমরা টিউনিকেট বলি। টিউনিকেট বলার কারণ হচ্ছে তাদের যে দেহ আছে, তাদের এই যে দেহটা, তাদের যে দেহ আছে, এই দেহ হচ্ছে টিউনিক নামক একটা অস্বচ্ছ আবরণ দ্বারা গঠিত। তাদের দেহ যে আছে টিউনিকেট বলি, কারণ হচ্ছে তাদের দেহ আবরণ, তাদের যে দেহ আবরণ, তাদের দেহ আবরণটা হচ্ছে টিউনিক।
টিউনিক নামক একটা অস্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি। কেমন পদার্থ দ্বারা তৈরি? একটা টিউনিক নামক একটা অস্বচ্ছ পদার্থের তৈরি তাদের দেহ আবরণ। এই যে টিউনিকটা আসলে আমাদের কি? টিউনিকটা আসলে আমাদের হচ্ছে একটা সেলুলোজ নির্মিত একটা পদার্থ। কি নির্মিত একটা পদার্থ? এই সেলুলোজ নির্মিত একটা পদার্থ। কি নির্মিত একটা পদার্থ? সেলুলোজ দ্বারা তৈরি একটা অস্বচ্ছ পর্দা, যেটা আমাদের এই পর্বের প্রাণীদের আবরণ হিসাবে কাজ করে, তার নাম টিউনিক। টিউনিক থাকে বলে এই পর্বের প্রাণীকে আমরা কি বলি? টিউনিকেট বলি। কি বলি আমরা এদেরকে? টিউনিকেট বলি। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা টিউনিকেট বলি। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা টিউনিকেট বলি। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা কি বলি? টিউনিকেট বলি। তারপর এ পর্বের প্রাণীতে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, যেটাকে বলি আমরা সাসপেনশন ফিডার। সাসপেনশন ফিডার দেখা যায়। কি দেখা যায়? সাসপেনশন ফিডার দেখা যায়। এই যে সাসপেনশন, সাসপেনশন মানে কি জানো তোমরা? সাসপেনশন মানে অধক্ষেপ। সাসপেনশন মানে কি? সাসপেনশন মানে হচ্ছে অধক্ষেপ। সাসপেনশন মানে কি? সাসপেনশন মানে হচ্ছে অধক্ষেপ। ফিডার মানে কি? ফিডার মানে চোষক। তো তারা কি করে? এই যে মাটির নিচে বা সমুদ্রের নিচে যে জিনিসগুলো অধক্ষিপ্ত হয়ে নিচে পড়ে যায়, যেগুলো ভারী জিনিসগুলো যে নিচে পড়ে না, সেগুলো তারা চুষে খায়। তো এদের মধ্যে আমরা কি দেখতে পাই? এই সাসপেনশন ফিডার তাদের মধ্যে আমরা দেখতে পাই। কি দেখতে পাই? তাদের মধ্যে আমরা সাসপেনশন ফিডার দেখতে পাই। কেমন ফিডার দেখতে পাই? তাদের মধ্যে আমরা সাসপেনশন ফিডার দেখতে পাই। আর তাদের দেহে একটা জিনিস পাই আমরা, এই যে, আর এদের মধ্যে আমরা কি দেখতে পাই? ডাইডেমনিন নামক একটা পদার্থ পাওয়া যায়, যেটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এবং এদের থেকে আমরা একটা রাসায়নিক পদার্থ পাই, ডাইডেমনিন। এটা একটা রাসায়নিক পদার্থ, একটা কেমিক্যাল সাবস্টেন্স। ডাইডেমনিন নামক একটা রাসায়নিক পদার্থ পাওয়া যায়, ডাইডেমনিন নামক একটা রাসায়নিক পদার্থ পাই। এই রাসায়নিক পদার্থটার নাম কি? ডাইডেমনিন নামক একটা রাসায়নিক পদার্থ পাই, যা আমাদের কিসে হেল্প করে? ক্যান্সার চিকিৎসায় হেল্প করে। কোথায় হেল্প করে? যা আমাদের ক্যান্সার চিকিৎসায় সাহায্য করে। ক্যান্সার চিকিৎসায় কি করে? ক্যান্সার চিকিৎসায় সাহায্য করে। ডাইডেমনিন নামক একটা পদার্থ পাই, যাকে আমরা কি বলি? এরা আমাদের কিসে হেল্প করে? ক্যান্সার চিকিৎসায় তারা আমাদের সাহায্য করে। ঠিক আছে? কোথায় হেল্প করে? ক্যান্সার চিকিৎসায় তারা আমাদের সাহায্য করে। ডাইডেমনিন নামক একটা পদার্থ আমরা দেখতে পাই এর মধ্যে। এখন এর বৈশিষ্ট্য যদি আসি, এগুলো আমাদের কথাবার্তা। এখন এদের বৈশিষ্ট্য যদি স্পেসিফিকভাবে বলতে হয়, তার মানে তাদের লেজে নটকট থাকে। কোথায় লেজ নটকট থাকে? তাদের লেজে নটকট থাকে। এবং এই যে লেজে যে নটকটটা, এই লেজে নটকট থাকে, এই লেজে নটকটটা কিন্তু সবার থাকে না, শুধুমাত্র লার্ভা অবস্থায় থাকে, পরিণত প্রাণীতেও না। এই লেজে নটকটটা থাকে কোন অবস্থায়? লার্ভা অবস্থায়। লার্ভা দশা মানে কি? যখন আমাদের এই একটা শিশু প্রাণী থেকে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি, ওটাকে রূপান্তর বলি। যখন আমরা দেখি যে শিশু প্রাণীর সাথে পূর্ণাঙ্গ প্রাণীর কোনো মিল নাই, শিশু প্রাণীর সাথে পূর্ণাঙ্গ প্রাণীর বিন্দুমাত্র কোনো মিল নেই, শিশু প্রাণী আর পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে বিন্দুমাত্র কোনো মিল নাই, তখন সেটাকে আমরা সেই দশাটাকে কি দশা বলি? সেই দশাটাকে আমরা লার্ভা দশা বলি। সেই দশাটাকে আমরা কি দশা বলি? সেই দশাটাকে আমরা লার্ভা দশা বলি। শিশু প্রাণীর সাথে পূর্ণাঙ্গ প্রাণীর যদি কোনো মিল না থাকে, তখন সেই দশাটাকে আমরা কি বলি? তখন সেই দশাটাকে বলি আমরা লার্ভা দশা। তখন সেই দশাটাকে আমরা কি বলি? তখন সেই দশাটাকে বলি আমরা লার্ভা দশা। তো এখানে লেজে কি থাকে? লেজে নটকট থাকে লার্ভা অবস্থায়। লেজের ভেতরে আমাদের কি রয়েছে? লার্ভা অবস্থায় লেজে আমাদের নটকট থাকে। ঠিক আছে? লার্ভা অবস্থায় লেজে কি থাকে? লার্ভা অবস্থায় আমাদের এই নটকটটা থাকে। তো এদের আমাদের হচ্ছে লার্ভার লেজে শুধু নটকটটা থাকে। এবং কোথায় থাকে? শুধুমাত্র লেজে থাকে, কিন্তু লেজ ছাড়া
আমাদের এখানে কোথাও কোনো নটোকট থাকে না, পরিণত প্রাণীতে কোনো নটোকট থাকে না। এবং লার্ভা দশায় তাদের নটোকটের সাথে আরেকটা জিনিসও থাকে, তাদের নার্ভ কর্ডটাও লার্ভা দশায় থাকে। তাদের যে নার্ভ কর্ড, যেহেতু সে কর্ডাটা প্রাণী, নার্ভ কর্ড থাকতে হবে না, নার্ভ কর্ড থাকে। এই দুইটাই কোন দশায়? লার্ভা দশায়। পরিণত দশায় কিন্তু কি থাকে সেটা বিজ্ঞানীরা বলে নেই, বা পরিণত দশায় আমাদের সেভাবে কিছু থাকে না। এদের দেহ আবরণের নাম কি বলো তো তোমরা? এদের দেহ আবরণের নাম কি বলো তো? এটা তোমাদের ছেড়ে দিলাম, এদের দেহ আবরণের নাম বলো। এবার খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এদের মধ্যে প্রতীপ রূপান্তর দেখা যায়। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, প্রতীপ রূপান্তর, বা এটাকে বলি আমরা রেট্রোগ্রেসিভ ম্যাটামরফিজম। রেট্রোগ্রেসিভ ম্যাটামরফিস, রেট্রোগ্রেসিভ ম্যাটামরফোসিস, রেট্রোগ্রেসিভ ম্যাটামরফোসিস তাদের মধ্যে আমরা দেখতে পাই। তাদের মধ্যে আমরা কি দেখতে পাই? রেট্রোগ্রেসিভ ম্যাটামরফোসিস দেখতে পাই। আমরা কি দেখতে পাই? রেট্রোগ্রেসিভ ম্যাটামরফোসিস। তাদের মধ্যে আমরা কি দেখতে পাই? রেট্রোগ্রেসিভ ম্যাটামরফোসিস তাদের মধ্যে আমরা দেখতে পাই। দেহ আবরণের কথা যদি আমরা বলি, টিউনিক, ভেরি গুড। দেখো, রেট্রো মানে কি? রেট্রো মানে হচ্ছে বিপরীত। রেট্রো মানে কি? বিপরীত। রেট্রো মানে কি? রেট্রো মানে হচ্ছে বিপরীত। রেট্রো মানে কি? বিপরীত। আর মরফোসিস মানে রূপান্তর। গ্রেসিভ টার্মটা দিয়ে আমরা সেভাবে মনে রাখবো না, গ্রেসিভ দিয়ে আমরা কিছু মনে রাখবো না। রেট্রো দিয়ে বিপরীত, মেটামরফোসিস রূপান্তর। আমরা এদের যে লার্ভা দশা আছে, লার্ভা দশায় লেজে নটোকট থাকে লার্ভা অবস্থায়, লেজে নার্ভ কট থাকে লার্ভা অবস্থায়, মানে লার্ভাটা উন্নত। কিন্তু এই উন্নত লার্ভাটা যখন পরিণত প্রাণী হয় তখন সেটা অনুন্নত হয়ে যায়। কর্ডাটার যে বৈশিষ্ট্য আছে সেই কর্ডাটার বৈশিষ্ট্যই সে ধরে রাখে না। মানে আমরা এই পরিণত প্রাণী দেখে আমরা কোনোভাবেই বলতে পারবো না কর্ডাটা। এটা পরিণত প্রাণী দেখবো আমরা, এদের দেখে আমার কাছে মনে হবে না তো, এ তো কর্ডাটা না। বাট এই লার্ভা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তখন আমি বুঝতে পারবো এটা কর্ডাটা। তার মানে লার্ভা অবস্থায় বেশি উন্নত ছিল, সেই উন্নত বৈশিষ্ট্য তারা সব হারায় ফেলছে, হারায় তারা অনুন্নত দশায় কনভার্ট হয়ে গেছে। তার মানে পরিণত প্রাণী তাদের অনুন্নত, লার্ভা উন্নত। তার মানে কি? আমরা জানি লার্ভা থেকে পরিণত প্রাণী আরও বেশি উন্নত হয়, বাট এখানে উল্টো হয়, লার্ভা থেকে লার্ভা উন্নত, পরিণত প্রাণী অনুন্নত হয়ে যায়। তো এখানে আমরা কি দেখতে পাই? প্রতীপ রূপান্তর বা বিপরীত রূপান্তর দেখতে পাই। মানে এখানে আমাদের কি হবে, এইটা বলতে আমাদের বোঝাচ্ছে এই যে উন্নত যে লার্ভা আছে সেই উন্নত লার্ভাটা আমাদের কিসে কনভার্ট হবে? সেই উন্নত লার্ভাটা আমাদের অনুন্নত পরিণত প্রাণীতে রূপান্তর হবে। অনুন্নত পরিণত প্রাণী, অনুন্নত পরিণত প্রাণীতে কনভার্ট হবে। উন্নত প্রাণীটা অনুন্নত পরিণত প্রাণীতে কনভার্ট হবে। এই যে জিনিস, এটাকে বলি আমরা বিপরীত রূপান্তর। এটাকে আমরা কি বলি? বিপরীত রূপান্তর বা রেট্রোগ্রেসিভ ম্যাটামরফোসিস। রেট্রোগ্রেসিভ ম্যাটামরফোসিস, যে উন্নত লার্ভাটা অনুন্নত পরিণত প্রাণীতে কনভার্ট হয়ে গেছে। তার মানে পরিণত প্রাণীটা কর্ডেটের সকল বৈশিষ্ট্য আসলে হারায় ফেলে। সেই রেট্রোগ্রেসিভ ম্যাটামরফোসিস কোথায় ঘটে সেটা আমাদের মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই আকামটা সে করে হচ্ছে সে একদম নিজেকে নিজে ধ্বংস করে দেয়। আর এদের যে লার্ভা দশা আছে না, লার্ভা এদের যে লার্ভা দশা, এই লার্ভা দশার নামটা আমরা একটু মনে রাখি। এদের লার্ভা দশার নাম হচ্ছে অ্যাসিডেসিয়ান টেটপল লার্ভা। অ্যাসিডিয়ান ট্যাডপল লার্ভা। ট্যাডপল মানে কি? ব্যাঙাচি আকৃতি, ব্যাঙের মতো এর আকৃতি, ব্যাঙাচি আকৃতি। ওকে। আর 4 নম্বর যে বৈশিষ্ট্য এদের মনে রাখতে হবে, এদের হৃদচক্র মানে হৃৎপিণ্ডের যে রক্ত প্রবাহের যে সাইকেলটা, এখানে আমরা রিভার্স পেরিস্টালসিস দেখতে পাই। কি দেখতে পাই? রিভার্স পেরিস্টালসিস।
পেরিস্টালসিস কথাটা যখন আমরা পাই না, তখন আমাদের কাছে মনে হয় যে পেরিস্টালসিস তো আমাদের পাকস্থলিতে ঘটে। পেরিস্টালসিস কোথায় ঘটে? পাকস্থলী, আমাদের অন্ত্রে। এই যে আমরা যা খাই, খাবারটা চিপে 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 একদম আমাদের গলা থেকে পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত বৃহদান্ত দিয়ে মল হয়ে বের হয়ে যাওয়ার যে প্রসিডিউর, পুরো প্রসিডিউরটা আমাদের কী কাজ করে? পুরো প্রসিডিউরটা এই যে খাবার আমাদের এই যে এটা সংকুচিত প্রসারিত হয়, এটাকে বলি আমরা পেরিস্টালসিস। এটাকে কী বলি আমরা? এটাকে বলি আমরা পেরিস্টালসিস বলি। এখানে আমাদের রিভার্স পেরিস্টালসিস ঘটে। হৃদচক্রে কী ঘটে? আমাদের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস ঘটে। আমাদের যে হৃৎপিণ্ড আছে বা হৃদচক্র আছে, এই হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস ঘটে। রিভার্স পেরিস্টালসিস আমাদের কি? রিভার্স পেরিস্টালসিসটা হচ্ছে আমাদের কি বোঝায়? যে রিভার্স মানে হচ্ছে আমাদের বিপরীত। পেরিস্টালসিস মানে কি? পেরিস্টালসিস মানে কি? পেরিস্টালসিস একটা চলন বোঝায় আসলে। পেরিস্টালসিস বলতে আসলে কি? একটা চলন প্রসিডিউর বোঝায়। তো এখানে রিভার্স পেরিস্টালসিস বলতে বোঝাচ্ছে প্রতি চক্রে, মানে হৃদচক্র মানে ধরো এখান থেকে হৃৎপিণ্ড থেকে এখানে একবার রক্ত গেল আবার আসলো, তো এই পথ হয়ে যায়, এই পথ দিয়ে আসে। কিন্তু নেক্সট টাইম কী করে? নেক্সট টাইম জাস্ট উল্টা পথে পাঠায় দেয়। নেক্সট টাইম পাঠাবে এই পথ দিয়ে, পাঠাবে এই পথ দিয়ে আনবে। তো এই কাজটা করে, মানে প্রতিবার সে দিক পরিবর্তন করে, প্রতিবার দিক পরিবর্তন করে। এই প্রতি চক্রে দিক পরিবর্তনকে আমরা বলি রিভার্স পেরিস্টালসিস। প্রতিবার, যে প্রথমবার ধরো এখান দিয়ে এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে আসছে, সেকেন্ডবার কী করবে? সেকেন্ডবার হচ্ছে পাঠায় দিবে, এদিক দিয়ে পাঠাবে, এদিক দিয়ে নিয়ে আসবে। তার মানে প্রতিবার দিক পরিবর্তন করে। প্রতিবার কি পরিবর্তন করে? প্রতিবার তারা দিক পরিবর্তন করে, বা রক্ত প্রবাহে প্রতিবার তারা দিক পরিবর্তন করে। রক্ত প্রবাহে প্রতিবার তারা হচ্ছে দিক পরিবর্তন করে। তো এটাকে আমরা বলি রিভার্স পেরিস্টালসিস বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রিভার্স পেরিস্টালসিস। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা রিভার্স পেরিস্টালসিস বা প্রতি রূপান্তর। এটাকে রিভার্স পেরিস্টালসিস কোথায় দেখা যায়? হৃদচক্রে, মানে হৃৎপিণ্ডের যে হৃদক্রিয়া, সেখানে আমরা রিভার্স পেরিস্টালসিস। সাসপেনশন ফিডার দিয়ে কি বোঝায়? দেখো, ফিডার মানে চোষক, সাসপেনশন মানে অধক্ষেপ। এই যে সমুদ্রে যে নিচে যে জিনিসগুলো, ভারী জিনিসগুলো নিচে পড়ে যায়, এটাকে বলি অধক্ষেপ বলি। সেগুলোকে সে চুষে চুষে খায়, এটাকে বলি সাসপেনশন ফিডার। বুঝতে পারছেন যা যা বুঝাইছি? অনেক পয়েন্ট আছে অনেক বইয়ে, আমি যতটুকু বলছি ততটুকু মনে রাখলেই চলবে। আচ্ছা, এরপর আসে আমাদের হচ্ছে যে ওর তিনটা ক্লাস। ওর তিনটা ক্লাসের নাম কি? অ্যাসিডিসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া, তাই তো? এর তিনটা নাম, এর তিনটা ক্লাসের, ইউরোকর্ডাটার তিনটা ক্লাসের নাম কি? ইউরোকর্ডাটার তিনটা ক্লাসের নাম হচ্ছে অ্যাসিডিসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। আর আরেকটা কথা, তোমরা অবশ্যই জুলজির জন্য মাজেদা বেগমের বইটা মাস্ট কিনবা, আজমল স্যারের সাথে। আলিম হইলে চলবে না, মাজেদা বেগম লাগবে। মাজেদা বেগমের বইটা অনেক সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? অবশ্যই মাজেদা বেগমের বই কিনবা। ওকে, তো এই যে আমাদের ইউরোকর্ডাটা আছে, ইউরোকর্ডাটা কি আমাদের? ইউরোকর্ডাটা, তো এই যে আমাদের ইউরোকর্ডাটা আছে, এই ইউরোকর্ডাটা হচ্ছে যে আমাদের তিনটা ক্লাস আছে, তার ক্লাস 1, ক্লাস 2। ক্লাস 1, ক্লাস 2 যেটা প্রথমে হচ্ছে এস সি ডে সিয়া, এস সি ডিয়া সিয়া, ডিয়া সি ডিয়া, অ্যাসিডিসিয়া। অ্যাসিডিসিয়া কি? অ্যাসিডিসিয়া, প্রথম কথা কি? অ্যাসিডিসিয়া। এই অ্যাসিডিসিয়া যে প্রাণীটা আছে, এখান থেকে আমি একটা কথা মনে রাখবো যে এদের পরিণত প্রাণীতে লেজ থাকে না। এখান থেকে একটা কথাই আমি মনে রাখতে পারি, এদের যে পরিণত প্রাণী, সেই পরিণত প্রাণীতে আমাদের কি থাকে না? পরিণত প্রাণীতে আমাদের লেজ থাকে না। এদের যে পরিণত প্রাণী, সেই পরিণত প্রাণীতে সেই বহুল কাঙ্ক্ষিত যে লেজের মধ্যে আমাদের নটকট ছিল, সেই লেজটাই তাদের থাকে না।
এবং এদের আর কিচ্ছু আমার মনে রাখতে হবে না, আর কোনো কিছু আমি এদের থেকে মনে রাখবো না। আমি জাস্ট এদের থেকে আরেকটা কথা মনে রাখবো যে এরা হচ্ছে যে আমাদের বৈজ্ঞানিক নামটা মনে রাখবো অ্যাসিডিয়া মেন্টুলা। অ্যাসিডিয়া মেন্টুলা মনে রাখলে রাখতে পারো, না মনে রাখলেও সাদাব ভাইয়া রাগ করবে না, ঠিক আছে, কলেজেও আসবে না। এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা। মেন্টুলা, অ্যাসিডিয়া মেন্টুলা, অ্যাসিডিয়া মেন্টুলা, টুলা একটা এল। ওকে, তারপরে যে ক্লাস, সেই ক্লাসের নাম হচ্ছে লার্ভাসিয়া। লার্ভাসিয়া, এদেরও লেজ থাকে না। কাদের থাকে না? পরিণত প্রাণীতে। এদের ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এদের কিছু প্রাণী জল জল করে। এদের কিছু প্রাণী আছে জল জল করে, জল জল করে। এই যে এদের কিছু প্রাণী জল জল করে, এই যে জল জল করার যে অঙ্গটা, সেই অঙ্গটাকে বলি আমরা লুমিনাস অঙ্গ। না, মাজেদা বেগম কিনলে আলিম লাগবে না। মাজেদা বেগম যদি কেউ কিনো, আলিম স্যারের বই লাগবে না। এদের কিছু অঙ্গ কি করে? জল জল করে। কেমন করে? জল জল করে। এই জল জল যে করে, জল জল করার জন্য তার কী দরকার হবে? জল জল করার জন্য তার দরকার হবে কি? এই যে জল জল করার যে অঙ্গটা, এটাকে বলি আমরা লুমিনাস অঙ্গ। তাকে আমরা কি বলি? তাকে আমি বলি হচ্ছে লুমিনাস অঙ্গ। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি আমরা লুমিনাস অঙ্গ। যে জল জল করে যারা, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি আমরা লুমিনাস অঙ্গ। যে কিছু প্রাণী আছে যারা জল জল করে, তাদেরকে আমরা কি অঙ্গ বলি? তাদেরকে আমরা লুমিনাস অঙ্গ বলি। ওই অঙ্গ আছে, তাই পরীক্ষা আসতে পারে লুমিনাস অঙ্গ কোন পর্বে দেখা যায়? উত্তর হবে লার্ভাসিয়াতে। লার্ভাতে ল, লুমিনাসের ল, মনে রেখা ফেলল। এক্সাম্পলটা এটা লাগবে। এটার এক্সাম্পল হচ্ছে সালফা। সালফা, এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পলটা লাগবে। এদের এক্সাম্পল হচ্ছে সালফা, সালফা, সালফা ম্যাক্সিমা, সালফা ম্যাক্সিমা। এদের উদাহরণটা মনে রাখবে, ম্যাক্সিমা। শোনো, আমি যা পড়াই না তার বাইরে সিকিউ তো, এমসিকিউ তো দূরে থাক। সিকিউ এমসিকিউ আসবে না, সিকিউ তো আরও দূরের কথা। বললা যে সিকিউ আসবে কিনা, এমসিকিউ আসবে না, সিকিউ তার দূরের কথা। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমাদের এখন থেকে তোমাদের প্রতি মাসে তো 8টা ক্লাস হবে। 8টা ক্লাসের সাথে তোমাদের একটা রেকর্ডেড ভিডিও আপলোড করা হবে এই অধ্যায় থেকে কেমন সিকিউ আসে সেটার উপর। একটা রেকর্ডেড ভিডিও আপলোড করা হবে এই অধ্যায় থেকে কেমন সিকিউ আসে সেটার উপর। ওকে, এরপর হচ্ছে যে আমাদের ক্লাস 3। এরপর হচ্ছে আমাদের ক্লাস 3। এই যে আমাদের ক্লাস 3 আছে, এই ক্লাস 3তে আমরা কি জানবো? এই ক্লাস 3 যেটা আছে, ও হ্যাঁ, লার্ভাসিয়া না, থ্যালাসিয়া। আমরা কি পড়ছিলাম? এটিএল পড়ছিলাম না? সরি, এএলটি না, এটিএল পড়ছিলাম। থেলিয়াসিয়া, ঠিক করে নাও, থেলিয়াসিয়া। তাহলে মিললো না, ল ল মিলে নেই আমাদের, না ল ল ভাবছিলাম ল ল মিলে যাবে, ঠিক আছে। থ্যালাসিয়া কি আমাদের লুমিনাস অঙ্গ থাকে তাদের মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে যে আমাদের ক্লাস 3 যেটা, সেটাকে বলি আমরা লার্ভাসিয়া। এটাকে কি বলি আমরা? লার্ভাসিয়া। লার্ভাসিয়া, যে লার্ভাসিয়াতে এটা হচ্ছে যে এদের পরিণত প্রাণীদের লেজ থাকে, এটা মাথায় রাখতে হবে। এদের লেজ থাকে কোথায়? পরিণত প্রাণীতে। এই তোমরা এই চ্যাপ্টার বই ঘাইটা পড়া মাথা নষ্ট করবা, যা পড়াইছি ততটুকু মনে রাখবা। এগুলো মনে না রাখতে পারলে মাইরা ফেলবো। যা পড়াইছি তা মনে রাখবা। বই ঘাইটা একদম আকাশ পাতাল তোলপাড় করা লাগবে না, বই থেকে শুধু ছবি দেখবে যদি দেখো। লার্ভাসিয়ার এক্সাম্পল হচ্ছে আমাদের লাগবে না, এই এতটুকুই মনে রাখবে, এর বেশি কিছু মনে রাখবে না। লেখা হয়েছে? আচ্ছা, এবার আসো আমরা আসবো যে সেফালোকর্ডাটা।
সেফালোকর্ডাটা পর্বটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পর্ব। সেফালোকর্ডাটা পর্ব মানে হচ্ছে সেফালোকর্ডাটা মানে তাদের মধ্যে প্রথম আমাদের মাথা দেখা গেছে। সেফালো মানে মাথা বা মস্তিষ্ক, ব্রেইন তাদের মধ্যে আমরা দেখতে পাইছি ভালোভাবে, স্পষ্টভাবে প্রথমে। এদের ক্ষেত্রে মনে রাখতে হবে এদের প্রজাতির সংখ্যা মাত্র 33, বিলো 100, 2 ডিজিটের যে কোনো সংখ্যা মনে রাখবা। বায়োলজিতে 2 ডিজিটের নিচে যে সংখ্যা থাকবে সেগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট, 33টা। এবং হচ্ছে যে এদের মধ্যে কর্ডেটের সকল বৈশিষ্ট্য, কর্ডেট পর্বে যত বৈশিষ্ট্য আছে এটা আদি এবং সরল রূপে থাকে, আদি ও সরল রূপে থাকে। সো কর্ডেটের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য তাদের মধ্যে আদি এবং সরল রূপে থাকবে। কর্ডেটের যত বৈশিষ্ট্য আছে তার মধ্যে আদি এবং সরল রূপে থাকবে এর মধ্যে। কার মধ্যে? এই যে আমাদের সেফালোকর্ডাটার মধ্যে সব বৈশিষ্ট্য থাকবে। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের প্রথম যে কর্ডেটের ক্লাসিফিকেশন তার নাম হচ্ছে ইউরোকর্ডাটা। সো উচিত ছিল ইউরোকর্ডাটার মধ্যে সকল বৈশিষ্ট্য আদি আর সরল রূপে থাকার, বাট ঝামেলা লাগাইছে যেটা, এই ইউরোকর্ডাটা তো আমাদের হচ্ছে প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ঘটে। সো সে কি করে? উন্নত হারায় অনুন্নত হয়ে যায়, কর্ডেটের কোনো বৈশিষ্ট্য সে আর ধরে রাখে না পরিণত প্রাণীতে। তারপরে আসে আমাদের সেফালোকর্ডাটা চিন্তা করলো যে কর্ডেট এত মহান একটা পর্ব, সেটা সব বৈশিষ্ট্য তো ধরে রাখা উচিত। তো সেফালোকর্ডাটা আমাদের কী করে? কর্ডেটের যত বৈশিষ্ট্য আছে কর্ডেটের সকল বৈশিষ্ট্য সে ধরে রাখে, যে না কর্ডেটের বৈশিষ্ট্যগুলো আমি ধরে রাখবো, বাকিরা যে যা করুক সেটাতে আমার কিছু যায় আসে না, কর্ডেটের বৈশিষ্ট্য আমি ধরে রাখবো। এমনকি এদের মধ্যেই আমরা শুধুমাত্র এই একটা প্রাণী যাদের মধ্যে আজীবন এই একটা প্রাণী যাদের মধ্যে দেখতে পাই আমরা আজীবন তাদের মধ্যে স্থায়ী নটোকর্ড ও নার্ভ কর্ড আছে। এদের নটোকর্ড রূপান্তরিত হয় না, নটোকর্ড ও নার্ভ কর্ড থাকে, এই একটা প্রাণী। আর সব প্রাণীর মধ্যে কিন্তু নটোকর্ড, নার্ভ কর্ড এগুলো আমাদের রূপান্তরিত হয়, কিন্তু এদের মধ্যে নটোকর্ড এবং নার্ভ কর্ডের কোনো রূপান্তর হয় না। এদের মধ্যে ওই যে নটোকর্ড নিয়ে তারা আসছে, নার্ভ কর্ড নিয়ে তারা আসছে, সেগুলো তাদের বর্তমান থাকবে। এদের নটোকর্ড, নার্ভ কর্ডের কোনো ধরনের কোনো প্রকার পরিবর্তন হয় না। আর এদের হচ্ছে যে একটা পেশি থাকে, এদের পেশি মানেই মনে রাখবা মায়ো। পেশি মানে কি? মায়ো। পেশি ওয়ার্ডটা মানেই মনে রাখবা, পেশি মানে মাসেল, এই মাসেল থেকে আসে আমাদের মায়ো। সো এদের যে পেশি থাকে এদের পেশির নামও হচ্ছে মায়ো দিয়ে, এদের পেশির নাম হচ্ছে মায়োটোম। এই পেশির আকৃতি হচ্ছে এরকম আকৃতি, গ্রেটার চিহ্ন আকৃতির, এবং এই পেশিটা থাকে আমাদের 60 পেয়ার, 60 জোড়া মায়োটাম পেশি থাকে ওদের মধ্যে। আর আরেকটা জিনিস আমরা এদের ক্ষেত্রে দেখতে পাবো, সেটা হচ্ছে এদের রেচন অঙ্গ। এদের রেচন অঙ্গের নাম হচ্ছে, এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া মানে পেঁচানোর নালিকা। নেফ্রিডিয়া মানে কি? নেফ্রিডিয়া মানে সহজ ভাষায় পেঁচানোর নালিকা। এদের রেচন অঙ্গের নাম সেলোনোসাইট যুক্ত নেফ্রিডিয়া। এদের রেচন অঙ্গের নাম কি? সেলোনোসাইট যুক্ত নেফ্রিডিয়া। সেলোনোসাইট যুক্ত নেফ্রিডিয়া, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।